বড় গ্রামে এক ছোট্ট ছেলে ছিল, তার নাম ছিল পিন্টু। তার একটা অনেক বড় সমস্যা ছিল। সে ভীষণ অলস। কখনো কখনো ভাবতো হাঁটা লাগে কেন, যদি সবকিছু নিজে নিজেই চলে আসতো। সারাদিন সে খাটে শুয়ে থাকতো কিভাবে কম কষ্ট করে সবকিছু করা যায়। মা ডাক দিলেন, ও পিন্টু, পিন্টু একটু বাজারে গিয়ে ডিম এনে দে তো। পিন্টু বসে বলল, মা, আমি দোকানে গেলে যদি দোকান বন্ধ থাকে রিস্ক নেওয়া যাবে না। মা অবাক হয়ে বললেন, এই সময় দোকান বন্ধ থাকে না, সবাই 10টা পর্যন্ত ঘুমায় না। যদি ডিম শেষ হয়ে যায় তাহলে আমি কি মা করব? একটু রেগে বললেন, তাহলে পাশের দোকান থেকে নিয়ে আসবি। পিন্টু থামছেই না। আর যদি পাশের দোকানেই না থাকে তাহলে কি করব? মা চিৎকার করে বললেন, তুই আগে গিয়ে দেখে তো আয়, তারপরে এসে ভাবিস যত ভাবার। অবশেষে পিন্টুকে যেতে যেতে সে নিজেই নিজের সাথে কথা বলতে লাগলো। আমি যাচ্ছি, যদি রাস্তায় কোনো কুকুর তাড়া করে তাহলে আমি কি করব? যদি হঠাৎ বৃষ্টি নামে, আমি তো ছাতাও আনিনি, এবার কি? আর যদি আমি পড়ে যাই তাহলে কি হবে? এভাবে হাজারটা যদি ভাবতে ভাবতে সে বাজারে পৌঁছালো। দোকানের সামনে গিয়ে সে দাঁড়ালো, আবারও ভেতরে ঢুকলো যদি না। দোকানে ঢুকে পা পিছলে পড়ে যাই, পড়ে গেলে তো বাজারের যারা যারা আছে সবাই আমাকে নিয়ে হাসবে। না না, রিস্ক নেওয়া একদমই যাবে না, রিস্ক নিলেই 5 সমস্যা। মিনিট পরে সে বাসায় চলে আসলো। সে মনে মনে ভাবছে, যা বাবা, বেঁচে গেলাম। মা অবাক হয়ে বললেন, কি রে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে, আর ডিম কোথায়? পিন্টু গম্ভীর মুখে বলল, মা, আমি দোকানে গিয়েছিলাম কিন্তু ঢুকিনি। মা চমকে গিয়ে বললেন, পিন্টু কেন খুব ঢুকিসনি? শান্তভাবে বলল, যদি পড়ে যেতাম তাই আর ঢুকিনি। ঝুঁকি নেওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।